ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাতে চলেছি। তো এই লাউ পাতা চিংড়ি রেসিপিটা করতে কী কী আমি নিয়েছি সেগুলো দেখে নিই। 1 চামচ হলুদ, অল্প পরিমাণে কালো জিরে, কাঁচা লঙ্কা, সাদা শস্য আর কালো শস্য একসাথে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর ওখানে লবণ, হলুদ, নুন মাখিয়ে চিংড়ি মাছটা রেখে দিয়েছি। আর এই হচ্ছে লাউ পাতা ধুয়ে রেখে দিয়েছি। এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। তো আসুন দেখুন। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আমি এই হলুদ নুন মাখানো চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা হালকা বাদামি ভাজা হবে। তো আমি তুলে নেব। তো দেখে নিন, আমার চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। তো এবার আমি চিংড়ি মাছ যে ভাজা হয়েছিল যেই তেলটায়, সেই তেলের মধ্যেই আমি আগে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আমি এর মধ্যে এবার কালো জিরা দিয়ে দেবো। একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে এবার সাদা আর কালো শস্য একসাথে বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে সেটা আবার আমি এর মধ্যে দিয়ে দেবো। সর্ষের বাটিটা দিয়ে জলটা দিয়ে দিলাম। দু মিনিটের মতো এটাকে একটু নাড়িয়ে এর মধ্যে কুচি কুচি করে কেটে রাখা লাউ পাতাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এর মধ্যে আমি এবার ওই 1 চামচ মতো হলুদটা দিয়ে দিলাম। আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে কুচি কুচি করে কেটে রাখা এই লাউ পাতাটা দিয়ে দেবো। লাউ পাতাটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি এটাকে ঢেকে দেব। এই লাউ পাতার থেকে যে আরও জল যেটুকু বেরোবে সেটুকুতেই এটা সেদ্ধ হয়ে আসবে। তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে অল্প একটুখানি এর মধ্যে একটু জল দেবো, গরম জল দিয়ে ঢেকে রেখে দেবো। এটা খুব বেশি টানাবও না আর খুব ঝোলও থাকবে না, গা মাখা মাখা ঝোল থাকবে। তো আমি এখন এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে একটু গরম জল দিয়ে ঢেকে দেবো। আমি এর মধ্যে এই যে গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢেকে দেবো। লাউ পাতাটা যতক্ষণ না ভালো মতোভাবে সিদ্ধ হচ্ছে আর জলটা একটু টেনে যতক্ষণ না আসছে মোটামুটিভাবে, তো ততক্ষণ আমি এটাকে ঢেকে রেখে দেবো। প্রায় হয়ে এসেছে। আমি এটা নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নেব। হয়ে এসেছে, আর বেশি টানাবো না ঝোলটা। তো আমি এরকম মাপের একটু চিনি দিয়ে নিলাম। একটু 2 মিনিটের মতো নাড়িয়ে নিয়ে নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, আমার লাউ পাতা দিয়ে চিংড়ির রেসিপি পুরো কমপ্লিট। তো আমি নামিয়ে নিয়েছি। তো আপনারা এটা একবার বাড়িতে করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন, যাতে আরও যখন রেসিপি দেব যাতে আপনাদের কাছে খুব সহজেই চলে যায়।
তো তাড়াতাড়ি আপনি লাইক শেয়ার করে দিন।